তো তোমাদের তো আগের গল্পে বলেইছি যে দিশানে কিন্তু জন্ডিস হয়েছে, তাই ওকে এখন ধরো ওই বাতাবি লেবু, আখের গুড়ের রস, তারপরে আখের গুড়ের রস এবং আখের রস খেতে বলেছে ডাক্তারে। আর কি বলতো, শরীর মানে যেটাকে ঠান্ডা করবে, মানে হলুদ হয়ে যায় তো জন্ডিসে, তো সেটাকে কমানোর জন্য কিন্তু এগুলো খুব খেতে হয়। আর তার সাথে থাইরয়েডও রয়েছে, যার প্রবলেমটা রয়েছে দেখা দিচ্ছে দিশানি। তো হ্যাঁ, আমি আর একটা গাছও জানি যেটাকে শ্বেত লজ্জাপতি গাছ বলে, জানো তো? এটা তোমরা কেউ জানো কিনা জানি না, যেটা দেখবে লজ্জাপতি গাছের মতনই হয়, কিন্তু ওটা নিচে একটু গুড়ি গুড়ি ধরনের হয়। ওটা কিন্তু মারাত্মক ওষুধের কাজ করে। যদিও আমার জন্ডিস অনেকবার হয়েছিল, আমি ছোটো যখন ছিলাম, 7th যখন আমি পড়ি, তখন কিন্তু আমার 1 বছরের মধ্যে 3বার জন্ডিস হয়েছিল, কিন্তু বুঝতাম না, তখন জল খেতাম না। তো যাই হোক, তখন সেই ওই গাছের পাতাটা আমাকে একজন চিনিয়ে দিয়েছিল, একটা কাকা। তো সেই কাকাটা আমাদের বাড়িতে কাজে এসেছিলো হয়তো, তখন আমার জন্ডিসটা ধরা পড়েছিল ডাক্তার দেখিয়ে। তো তারপরে সেই গাছটা আমাদের দেখিয়ে দিয়েছিল, সেই খুবই উপকার হয়। আর আমিও ওটা আমার মেয়ের যখন জন্ডিস হচ্ছিলো তখনও খাইছিলাম তুলে, একদিনের মধ্যে সুস্থ হয়ে যায়। জন্ডিস পেকে গেলে কিন্তু খুবই মারাত্মক, তাই আমি বলবো দিশানি বোনকে কিন্তু খুব যত্ন নিতে শরীরের, তাই না? আর সৌরভকে এই সময় মনে হয় বেশি পাশে থাকা উচিত, তাই না? তো আর কি বলবো, যে ননভেজটা কিন্তু এখন কিন্তু না খাই, মাছ মাংস এগুলো ডিম যেন না খাই, এতে কিন্তু আরও বেশি ক্ষতি হয়, তাই না? তো যাই হোক, খুব যত্ন নিও বোন, আর তোমার জন্য অনেক ভালোবাসা থাকলো অবিরাম। তো সুস্থ হও তুমি তাড়াতাড়ি, আর জলটা প্রচুর পরিমাণে খাও। খাবার জলের মধ্যে শুধু বেশিরভাগ গুড়ের জলটা, আখের গুড়ের জলটাই খাও, মানে শুধু জল না খাওয়াই ভালো। যে তুমি পারবে ততটাই যেন আখের গুড়ের রস আর এই জলটা আর বাতাবি লেবু, হ্যাঁ, অতিরিক্ত খাওয়ার প্রয়োজন আমার মানে সারাদিনে। তো চলো আজকের মতো এখানে আমি গল্পটা শেষ করছি, কিংবা যেটা আমি বললাম আমার কথাটা জন্ডিস ঠিক হওয়ার জন্য। তো তোমরা শুধু শুনে থাকো, কিংবা বোনকে মেসেজ করে দিও। তো চলো আজকের মতো বাই বাই।